হ্যালো এভরিওয়ান, অনেকদিন বাদে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটাও খুব ইন্টারেস্টিং হবে। আমার চিকেন রান্না করার ভিডিওটাতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তাই আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে এনার্জি নেই, ঘুম পাচ্ছে ঘুম। আজকে মাছে আমাকে পুরোপুরি সহযোগিতা করছে আমাদের বাড়ির মাস্টার শেফ। আগের দিন বাবা ওয়ান্ডার শেফ। তো তোমরা তো বুঝেই গেছো যে আজকে কি রান্না করা হবে। তো তোমরা বলো তো এটা কি মাছ। তো মাছের মধ্যে এখন হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর তারপরে এটাকে আমরা ফ্রাই করে নেব একটু কড়া করে। তো সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম একটুখানি নুন, আর সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। মাছটা কি করে বানাবো সেটা কমপ্লিটলি মা আমাকে হেল্প করছে, আর এখানে আমার ভাইটু এসে দাঁড়িয়ে আছে, কারণ ওর রান্না বানাতে ভীষণ ইন্টারেস্ট। আজকে শাওট আউট অভিজিৎ রয় বলেছে, মেয়েদের বাবাই বেস্ট ফ্রেন্ড হয় এবং আপনার বাবা খুব সুন্দর। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের মেয়েদের জীবনের সবার প্রথম হিরো আমাদের বাবাই। একমাত্র বাবাই সেই পুরুষ যিনি তার মেয়েকে কোনোদিনও কষ্ট দেন না, আর বাবা কোনোদিনও তার মেয়ের কষ্ট সহ্যও করতে পারে না। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরা ফোড়ন, আর তার মধ্যে এক এক করে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুটা ভাজা হলে বাকিটা করতে হবে। এখানে মামা একটা পেস্ট বানিয়ে রেখেছিল অলরেডি, তো সেটাকে দিয়ে দিলাম। এবারে এই সমস্ত মশলা দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এবার তারপরে হয়ে যাওয়ার আগে টেস্ট করে কম বেশি হলে তখন আবার দেওয়া যাবে নুন, আর কয়েকটা টমেটোর টুকরো। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ সেই কাঁচা স্মেলটা না যাচ্ছে। তো মোটামুটি হয়ে গেছে আমাদের মশলা ভাজা। এবারে জল দিয়ে দিলাম, আর তার মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এই যে ছেড়ে দেওয়াও হয়ে গেছে অ্যাকচুয়ালি। ব্যাস, মানে আজকেরটা একদম নর্মাল একটা মাছের ঝোল বানানো হয়েছে। এই যে হয়ে গেছে রেডি। আর এবারে হচ্ছে খাবার পালা। তো যেদিন আমি নিজে একদম পুরোপুরি রান্না করবো সেদিন আমি তোমাদের সাথে শেয়ার করব, যদিও এটা তোমাকে মাম হেল্প করে দিয়েছে। তবে একদিন এরকম দিন অবশ্যই আসবে যেদিন আমি একা সমস্তটা রান্না করে তোমাদেরকে দেখাবো। আর এই যে আমি না মাছের সবসময় পেটিটা খাই, কারণ পেটিতে একটু কাঁটাটা কম থাকে তুলনামূলকভাবে। তো আমি সবসময় পেটিটাই খাই। তোমরা বলো যে এটা কোন মাছ, দেখি কে সঠিকটা বলতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।